কিছু দিয়ে পারে না স্যার, ওরা মেয়ে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে। এগুলা কোনো কিছু না, মেয়েরা স্বেচ্ছা গেছে টাকা কামাই। হাসিলাম তো আমরা দয়ে বাজে কাজ করাইছে, আমরা শুধু রুটে রাখবো, ওষুধ খাওয়াই বাজে কাজ করাই তো আমরা দোয়াই। আমরা না করা সত্য আমরা প্রচুর মারছে, আমরা অনেক মাইদর করছে। আমরা যত মারা আমরা শর্ট কাপড় পিনতাম না, আমরা উপরে প্রচুর অত্যাচার করছে। ও ফুড়ির নাম মিম। তারারে যদি আমি কক্সবাজার লইয়া যাইতাম আর তারা যদি ইলা করতাম, তাইলে তারা এইভাবে হোটেলও যাইয়া কিলা ছবি তুলে, কক্সবাজার সাগর পার দেখো খারাপ ফুরিনতর লগে কিলা খারাইয়া খারাইয়া তারা ছবি তুলে, তারা এনজয় করে। তারা খেনে আমার এই ব্ল্যাকমেল করলো আর মিথ্যা মামলা দিয়ে এরা খেনে আমার ফাঁসাইলো। আর আমি তো এটা সম্বন্ধে জানতামও না, খেনে আমার কইলো তারারে জানি। তারারে বলে ডেলি বলে 7-8 জন মানুষ দিয়ে আইরা তারা দর্শন করাইছে। আমি কি এগুলাতে আসিলাম? আমি তো ঘরে ছিলাম। আমার নাম রুমি বেগম, আমি পীরবাজার বাড়ি। আর যে প্রতিবেশী যে শাহনাজ বেগম, তার বাড়ি থেকে আওয়া যাওয়া করলাম। আসলে যতটুকু তার উপরে উঠছে এটা কিছু আমরা পাইছি না, প্রায় দিন থেকে যাওয়া আওয়া করলাম। আইলা কোনো স্পটও আমরা পাইছি না, বাট সাধারণ হিসাবে তাই ভালো আছেন বর্তমানে। একটা দুষ্কর্মে করিয়া ঘটনাটা করেছে, তো বড় একটা বাচ্চা রইলে আমরা দিনে রাইতে বেটির লাগিয়ে কান্দিছি। কি একটা ঘটনা করলো, কি মানুষের কিতা করলো। মানুষে দুষ্কর্মে করলে জাগাত মাটার করে নিত, এইটা তো একটা মাটার হইলো। মাটার না নিয়ে এই শিশু বাচ্চা রইলো দিয়াল খাইছে, তার দুষ্কর্মে আমরা কোনো কিছু পাইছি না। আমরা আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়েছি, বালা আমরা পাইছি, আমরা কোনোদিন কোনটা পাইছি না। ওইটা মানুষে তুলছে, তুলিয়াও তারে দিয়াল দিচ্ছে। আমার নাম মোহাম্মদ শহীদ আলী, টিকরপাড়া পীরের বাজার। এই শাহনাজ বেগমের কাছে জায়গা বিক্রি করছি আমি, তা কথায় কথায় মানে উঠে আমি আমার ছোট ভাই সুয়েল। আসলে এই যে মহিলার উপরে এই যে পরামর্শটা দেওয়া হয়েছে মিছা কথা। আমরা এই যে 7 বছর ধরে কেন বিচারি আসা যাওয়া করি, মনে করেন যে সময় এদিকে আসা যাওয়া করি দেখিয়া যাই, মাথাইয়া যাই, বিচারি প্রতিবেশী হিসাবে অত্যন্ত ভালো মানুষ। এইরকম মাদক ব্যবসার যদি এরকম বোতল বাতল এরকম কিছু থাকতো, অস্ত্র বস্ত্র এরকম কোনো কিছু থাকতো, এরকম মহিলা পাচার এরকম করতাতে আমরা চকুর সামনে অবশ্যই পড়লো অনেক। এরকম আমরা সামনে কোনোদিন পড়ছেও না। আর আইতো অনেক সময় এদিকে বিচার আদালত হয়, আমরা আসা যাওয়া করি। জয় আসলে গণ্যমান্য মুরব্বী নাই, মানে এলাকার জয় জয় এরা আসলে মোবাইলও দেখা যায় অনেক সময় টিকটক করেন। আর বিভিন্ন গুলা জিনিস দেখা যায় কক্সবাজার গেছেন তারা। আর এই যে বিষয় আসে এই যে জুয়েল মিকার মার নাম ঋতুর মা, আসলে বিচারিও ভালো মানুষ দেখছি, কিন্তু ইদানিক আইসছে 3-4 মাস তাকিয়া দেখা যার চরিত্রটা আসলে ভিন্ন। ওই যে কোয়েস যে ছেলেটা এক এক করে 3 নম্বর বিয়া করে লিছে, আর 40 দিন পরে থাকি মহিলারে লিয়া এরকম করে। আমরা তো জানি না, ওখানে আসলে কিছুদিন ধরে এগুলা জিনিস শুনিয়া আমরা নিজের কাছে খারাপ লাগছে। শাহনাজ বেগম আসলে ভালো মানুষ, এরকম বাদ পাইছি না আমরা কিছু। মানুষে বললো এখানে মদের ব্যবসা করে, তাই ওকার ব্যবসা করে, হকা, এগুলা সব মিথ্যা কথা। ওগুলা সব মিথ্যা কথা, এগুলা কোনো তাই করতেই পারে না। এতগুলা মানুষ দিনের মাঝে না আইলেও কমপক্ষে 15-20 জন মানুষ আইয়ে, এলাকার মানুষও বাইয়ে। আমরা না, আমার না হইতে পারে আলাফালা তো একজনের তো চোখে বাসতো আসছিল, কারো চোখে তো আর বাসলো না। কে তো আজ পর্যন্ত 7 বছরের ভিতরে কে এমন কথাটা কইতে পারলো না, বুঝছেন। আর এখন কেনে এই মিথ্যা অপমানি তানের উপরে দেয়, আমরা অকার বিচার চাই। কেনে ভালো মানুষের কেনে তো খারাপ বানাইতে আছে, তারা আমরা অকার বিচার চাই। শাহনাজ বেগম। আপনি আজকে আমাদেরকে ডেকেছেন কিছু কথা বলার জন্য। আপনি বিগত কিছুদিন আগে এই যে ছোট বাচ্চা তাকে নিয়ে জেলে গিয়েছিলেন, কারাগারে, কেন? আমি তো যেতাম চাইছি না, আমারে তো তারা এগুলা সাজাইয়া মিথ্যা মামলা দিয়া ইরা আমারে ফাঁসাইয়া দিয়া, তারা তো আমার অবগত করিয়া ইরা ধরাইয়া দিচ্ছে। কারাগারে ছিলেন 2.5 মাস। জি। তো কারা আপনাকে মামলা দিয়েছে? রুবেনা, রেহেনা আর বাদী রুবেনা আর ঋতু মিম, তারা মিথ্যা মামলা দিয়া আমারে এই দুধের বাচ্চা নিয়ে কারাগারে জেল খাটাইছে। তারা
আড়াই মাস। তারা যেটি বলেছে মিডিয়া, তারা বক্তব্য দিয়েছে, জি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি প্রকাশ পেয়েছে, নিউজও এগুলা হয়েছে সব যে মিথ্যা মামলা। তারা আপনি বিভিন্ন খারাপ অপরাধের সাথে জড়িত। জি না, এগুলো কোনোটাও সত্য না। আমি যদি খারাপ হইতাম তাহলে আমার আরো 8-10টা মামলা থাকতো। আমি তো খারাপ মহিলা না, আমি তো ঘর ছাড়া তো কোনো জায়গায় যাই না। তাদের আর সাথে সম্পর্ক কি আপনার? আমার সাথে কোনো সম্পর্ক নাই, তারা আমার প্রতিবেশী। তারা সবসময় আমার ঘরের দিন রাত 24 ঘন্টা আওয়াজ যাওয়া করতো। তাহলে তারা কেন এই অভিযোগ এই করছে? জায়গা নিয়ে এই অভিযোগটা করছে। আপনি যে জায়গায় জি, আছেন এই জায়গায় এই বাড়িঘর এই জায়গা সম্পদ গুলা তারা বুক করে খাওয়ার জন্য তারা লগে কিছু নেতা খেতা আছে, এই নেতা খেতায় তারা উস্কাইয়া দিয়া এরা আমার এই ব্ল্যাকমেলটা করছে। আচ্ছা, একটা বিষয়ে বক্তব্য দেখলাম যে তারা ইবনে সিনার আশেপাশে উপশহরে আপনাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াতে ছিল, ওই দিন কি ঘটেছিল একটু বলেন। এদিন আমারে তারা, আমি যখন মেডিকেলে যাইরাম মামলা করার যাইরাম, এদিন তারা আমারে ফোন দিয়া ইরা নিচ্ছে। নেওয়ার পরে আমি গেছি, দেখা করছি। দেখা করিয়া তারা রেস্টুরেন্টের আমারে লইয়া গেছে, আর 2 পুরুষ দেখছি আমি তারার লগে, তার সাথে মিমের সাথে আর ঋতুর সাথে। কে কে ছিল ছেলেগুলো? এই ছেলেগুলারে আমি চিনি না। আমি জিজ্ঞেস করছি 2 জন, 2টা মেয়ের সাথে 2 জন দেখছি। 2 জনের সাথে আতাহাতি মস্কারি করতেছে ওরা, আমি রিস্কার থেকে দেখছি। তখন আমাকে দেখি ওর 2 জন পালাই গেছে। পালাই যাওয়ার লগে তখন আমাকে বলতেছে নাস্তা খাওয়ার জন্য। আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেছে, ওরাই নিয়ে গেছে। আমি গেছি, যাওয়ার পরে রেস্টুরেন্টে নাস্তা খাইছে। খাওয়ার পরে ওদের বলছি সাফরান থানায় চলে যাওয়ার জন্য, আমি আমার কোর্টে চলে গেছি, আর এরা থানার চলে গেছে। এই মামলা করছি আমি ওই দিন আপনি কোর্টে গিয়ে জি এই মামলাটা করছি। যে অভিযোগ করলো আপনি তাদেরকে কক্সবাজারে বিভিন্ন খারাপ কাজের জন্য পাঠিয়েছেন। জি না, এগুলো সব মিথ্যা। তারা নিজের থেকেই গেছে এগুলা। আর যাইয়া ইরা তারা কক্সবাজার যাইয়াও তো ছবি টবি তুললো, ছবি টবি তুলিয়া ইরা টিকটক করলো, করিয়া ইরা তারা নেটও বিভিন্ন জায়গায় ছাড়লো, টিকটক করিয়া ছাড়ছে। ছাড়ার পরে নেটও আমরা পাইছি। তাহলে কোকা আমি কিভাবে তারারে নিয়ে ইরা দর্শন করাইছি আর দর্শন আসলাম? তারা তো নিজেরাই দেহ ব্যবসা করে, তারা এর আগের থেকেও এগুলা করে, এই ঋতু আর্মি। তাহলে আমার এখানে ফাঁসাইলো, আর আমি এটা মামলা তো কোনো কিছু জানি না। আমার এই জায়গা নিয়ে বেজালার পরে তারা আমার লগে এরকম চক্র করছে। ওনার নাম কয়েস, বাপের নাম দন মিয়া। তারপরে ওই মহিলা যদি ভালো হইতো তাহলে বাচ্চারা এইরকম সিচুয়েশনে আসিল, অ্যাক্সিডেন্ট ছিল, তাহলে এই মহিলা কি কোনোদিন বিয়া বইতো এই মদ ব্যবসায়ীর সাথে? ও তো অরিজিনাল মদ ব্যবসায়ী, আর আমাকে বলতেছে আমি মদ বেচি, আমি গাঁজা বেচি, ইয়াবা বেচি। আমার তো এরকম, এই তো আমাকে জেলে ঢুকাই দেওয়ার পরে এই কয়েস আর রুবেনা। মিম এবং ঋতুর কি হল? ঋতুর মা আর ডিমর আন্টি, প্রতিবেশী। এখন আপনি যে বিয়ের সাথে আপনার এই ঘটনার সম্পর্ক কি? তারা তো এর লাগে চাইছে আমরা যেন, তারা অনেক কিছু বাজে কার্যকলাপ করছে, এলাকার কিছু মানুষও জানে, আমারও কইছে। হওয়ার পরে আমি এগুলো ফাত্তা দিছি না। তখন আমি তারা কইছি দেখে এই রাতে তো তোমরা বিয়া করলি, তাই ওটা আমি জানছি দেখে তারা কাম কুকামর কথা আমি কইছি দেখে এরা তারা আরো দুশ্মনী আমার লগে মিটাইছে। রুবেনা কয়েছে আর এই জাকিরে। ওনার মেয়ে তো ওনারা বললো যে কক্সবাজার থেকে এসে ওনারা অসুস্থ, ওনাদেরকে ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে। যদি আমি এগুলা খাওয়াই, জি এগুলা যদি আমি খাওয়াইতাম আর এগুলা অসুস্থ করতাম তাহলে থানা আলা এগুলা কখনো সুস্থ দেখতো না। আর রুজবিতে যে সিসিটিভি ক্যামেরা ছিল ওখানেও তো ধরা পড়ছে, মেয়েরা সুস্থ ছিল, কোনো মায়ের কোনো দাগও আসিল না, কোনো চেচিশন আসিল না। এরা তো সুস্থ মানুষ ছিল, এরা অসুস্থ হয় কিভাবে? তার 3 দিন পরে অসুস্থ হয়। ওদের আনি থানা থেকে আনি ওরা মারপিট করি, এরা জবরদস্তি করি এই মেয়েদেরকে ব্ল্যাকমেন, আমাকে ব্ল্যাকমেন করার জন্য মেয়েদেরকে শিখাই করাই দিচ্ছে, আমাকে এরকম তকচাল করার জন্য, আমাকে মিথ্যা মামলা দিয়ে আমরা ফাঁসাই। তারা বুঝেন, পাবলিক বুঝুক কে ভালো কে খারাপ, এখন আপনারাই বিবেচনা করি দেখেন। বিয়েটা আমার জেল দোকানের পরে বিয়া হইছে কয়েসর লগে রুবেনার, মিমর ঋতুর মা রুবেনা বেগম, আর কয়েস হইছে গিয়ে মদ ব্যবসায়ী, তার খান্দাত বিয়া হইছে আমাকে ঢুকাই। আরে কয়েসের বাড়ি আমাদের প্রতিবেশী, জি টিকরপাড়া প্রতিবেশী। তার সাথে যখন বিয়া হইছে আমার জেলে ঢুকাই। আরে আর এই মেয়েগুলা যদি অসুস্থ থাকে তাহলে মা কিলা বিয়াবো? আপনারা এটা বিবেচনা করিয়া হোক, কোনো মেয়ে যদি 10 মাস 10 দিন পেটে লইয়া ইরা জন্ম দিছে, আর জন্ম দিয়া ইরাও যদি মায়ে যদি এলা জঘন্য কাম করতে পারে, তারা তো কোনো ইমোশনাল ছিল না, তারা তো খুশি আছিল বিয়া করবে। তারা এই জন্য আমার এই মিথ্যা মামলাটা দিয়ারে ফাঁসাইছে। এই কয়েছে অনেকবার আরো জেল খাটছে, 2-3 বার জেল খাটছে। হে অরিজিনাল মদ ব্যবসায়ী কয়েস, আর রুবেনা বিয়া বইছে।
আর তারা বিয়া বইছে বালা কথা, তারার লগে সম্পর্ক এফআইআর আছিল, আমার এখানে ফাঁসাইলো আর আমার এই মিথ্যা মামলা দিয়াই রাখেনে অতটুকু করাইলো, আমার দুধের বাচ্চা লইয়া আমার জেল খাটাইলো। তারা এটা ষড়যন্ত্র করিয়া ইরা আর আমার জায়গা বুক করার লাগি এই মামলাগুলো দিছে আমার। এখন আল্লাহ, আমি সবার কাছে পাবলিক দর্শক জনগণের কাছে আমি সমাজ লইয়া খাইতাম, সবার কান্দাত আমার একটা অনুরোধ, আমার যে মিথ্যা মামলা দিয়ারে ফাঁসাইয়া দিছে তারা আমি বিচার চাই।